এদের সামনে লেখা আছে কুসুম্বা বা ঐতিহাসিক কুসুম্বা মসজিদ, মান্দা, নওগাঁ। বাইকে করে পৌঁছে গেলাম গ্যারেজে। সেইখানে বাইক রেখে ধীরে ধীরে হাঁটতে হাঁটতে রওনা দিলাম ঐতিহাসিক কুসুম্বা মসজিদের দিকে। মসজিদের ভেতর তখন অনেক মানুষ, প্রায় জায়গা পূর্ণ, তাই আমরা বাইরে ফাঁকা জায়গায় বসে নামাজ আদায় করলাম। প্রার্থনা পূর্ণতার আশায় সেখানে এসে আমানত করে, তা পূরণ হলে কৃতজ্ঞতা স্বরূপ আল্লাহর হস্তে গরু ছাগল জবাই করে। সেই এদের সামনে লেখা আছে কুসুম্বা। এইদিকে ঘুরতে হবে। এখান থেকে রাজশাহী 47 কিলোমিটার, 47 কিলোমিটার যাইতে হবে রাজশাহী। তো আমরা এখন মোড় করব। এটা কুসুম্বা, এই তো আপনাদের কুসুম্বা ঐতিহাসিক কুসুম্বা মসজিদ, মান্দা, নওগাঁ। এখানে তো ওইভাবে আর যাওয়া সম্ভব না, এখন ভিড় দেখে শুনে যাইতে হবে। আর বাইক এমন একটা জিনিস ভাই, সেফলি চালাতে হবে। এই তো কুসুম্বা চলে আসলাম। আর একটু বাইরে মানুষজনের কত ভিড়। আজকে শুক্রবার, অনেকের মানত থাকে, অনেকে আবার শখ করে হাজারো কাজের ব্যস্ততার মধ্যে নিজেকে একটু সময় দিতে এবং এখানে আসে নামাজ পড়ার জন্য চলে আসে। যে দেখেন কত ভিড়। কম বেশি সবাই বেশিরভাগ নামাজ পড়তে আসে। ঈদের সময় সব সময় মানুষজন দেখতে আসে, ঘুরতে আসে, কিন্তু এই প্রতি শুক্রবারে এখানে মানুষজন আসে নামাজ পড়তে। যে অনেক মানুষের ভিড়, অন্য দিন এরকম ভিড় হয় না। বাইকটা গ্যারেজ করব, এই তো চলে আসলাম এখানে। বাইকটা একটু জায়গা দেখে গ্যারেজ করব, একটু আশেপাশেই করব, আমরা দাঁড়াবো না, আমরা নামাজ পড়ার উদ্দেশ্যে আসছি। লক দিলাম না, টোকেনটা দেন। যে এখানে 493 ক্রমিক নাম্বার। বাইকে করে পৌঁছে গেলাম গ্যারেজে। সেইখানে বাইক রেখে ধীরে ধীরে হাঁটতে হাঁটতে রওনা দিলাম ঐতিহাসিক কুসুম্বা মসজিদের দিকে। চলার পথে চোখে পড়ছিল নানা দৃশ্য, আর আমি সেই সব মুহূর্ত ক্যামেরাবন্দি করতে শুরু করলাম। মসজিদের কাছাকাছি গিয়ে প্রথমেই গেলাম অজুখানা, সেখানে অজু সেরে নিলাম। মসজিদের ভেতর তখন অনেক মানুষ, প্রায় জায়গা পূর্ণ, তাই আমরা বাইরে ফাঁকা জায়গায় বসে নামাজ আদায় করলাম। নামাজ শেষে মসজিদের ভেতরে গিয়ে যতটা সম্ভব সৌন্দর্য ক্যামেরাবন্দি করে নিলাম, যেন এই ঐতিহাসিক স্থাপনাটি আপনাদের মাঝে তুলে ধরতে পারি। মসজিদ থেকে বের হয়ে দেখলাম অনেকে দান হিসাবে অনেক ছোট পশু পাখি দিয়েছে, যেমন মোরগ, হাঁস ইত্যাদি। সেগুলোর ডাকে তুলে বিক্রি করা হচ্ছে। এ এক বিশেষ দৃশ্য যা আগে কখনোই দেখিনি। এরপর শুরু করলাম মসজিদ ঘুরে দেখা। আদিকালের মানুষ কি নিপুণতায় বানিয়েছে এই ঐতিহাসিক মসজিদ। পাথরের ব্লকে ঘেরা এই হাজার বছরের প্রাচীন মসজিদ যেন এক স্থায়ী এবং স্থাপত্যর বিস্ময়, তা দেখে মুগ্ধ না হয়ে পারা যায় না। সেখানে মসজিদের এক পাশে ছিল অনেকগুলো সারি সারি
ফুচকার দোকান। অনেকগুলো ফুচকার দোকান থাকলেও শুক্রবারে মানুষের সমাগম অনেক বেশি হওয়ার কারণে শুক্রবারে সব দোকান খোলা থাকে। মসজিদের গায়ে ছিল খোদাই করা নকশা, যা পেন্টিংয়ের মতোই শিল্পচার্য। আত্রাই নদীর পশ্চিম তীরে অবস্থিত এই ঐতিহাসিক মসজিদ। এই মসজিদটি স্থাপিত হয়েছে বাংলাদেশের রাজশাহী বিভাগের নওগাঁ জেলায় মান্দা উপজেলায়। এই ঐতিহাসিক কুসুম্বা মসজিদ নির্মাণ শুরু হয় 1558 খ্রিস্টাব্দে এবং শেষ হয় 1559 খ্রিস্টাব্দে। মসজিদ দেখার পরে আমরা চলে গেলাম পিছনের সাইডে। সেখানে ছিল কিছু আসবাবপত্র ও নানান প্রয়োজনীয় জিনিসের দোকান। একটু সামনে এগোতেই চোখে পড়ল একটি খোলা জায়গা। সেখানে বিভিন্ন জায়গার বিভিন্ন মানুষ আমানতের আয়োজন করে থাকে। এবং এই স্থানটি মূলত কুসুম্বা মসজিদের আমানতের স্থান হিসাবে পরিচিত। মানুষ তার ইচ্ছা প্রার্থনা পূর্ণতার আশায় সেখানে এসে আমানত করে। তা পূরণ হলে কৃতজ্ঞতা স্বরূপ আল্লাহর হস্তে গরু ছাগল জবাই করে। সেই গোশত দিয়ে রান্না করে তা গরিব দুঃখী পথচারী কিংবা উপস্থিতি মানুষের মাঝে তা বিতরণ করে দেয়। এই রান্নার জন্য রয়েছে আলাদা একটি জায়গা, সেখানে বসে খাওয়া দাওয়ার ও ব্যবস্থা রয়েছে। এভাবেই মানুষ কুসুম্বা মসজিদে এসে যে যার সাধ্য নিয়ত অনুযায়ী আমানত পূরণ করে আর আল্লাহর সন্তুষ্টি উদ্দেশ্যে তা মানব কল্যাণের জন্য উৎসর্গ করে দেয়। এটি এদিকের ধর্মীয় বিশ্বাসের প্রকাশ, অন্যদিকে মানবিক মূল্যবোধের এক উজ্জ্বল দৃষ্টান্ত। কিছুক্ষণের মধ্যে নামাজের পর মসজিদটা যতটুকু পেরেছি এক্সপ্লোর করেছি। এখন এই তো বাইকে মসজিদের সাইডে একটা কফি শপ আছে, ওইটা একটু এক্সপ্লোর করে আমরা বাসার দিকে রওনা দেব। চলুন। তারপর সেরকম খাবারের মানসম্মত মান ওই রকম কিছুই নেই ভাই, একটা স্প্রিটও পাওয়া যায় না এখানে ভাই। কি যেন একটা উঠায় রাখছে, তো সেটা খাওয়ার মতো না। তার জন্য এদিকে খোলা একটা বাজারের দোকানে আমরা ঠান্ডা খাবো। আর এই তো এই পর্যন্ত আমি ছিলাম আপনার জাকির, আপনাদের সঙ্গে নিউ অ্যানাদার ব্লগে আবার দেখা হচ্ছে আপনাদের সঙ্গে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।